আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং যে যেখানে থাকবেন সেখান থেকে আমার ভিডিওটা দেখে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন কিংবা তো প্রথমে দেখতে পাচ্ছেন যে আমরা গিয়ারগুলো সেট করে নিচ্ছি, যে গিয়ার ঠিকঠাক পড়ছে কি দেখে নিচ্ছি। আর বলে থাকি এই বাইকটি হলো ডাইং রানার। তো এই রানার এই চায়না গাড়ির অনেক গিয়ারের প্রবলেম থেকে থাকে। তো প্রথমে আমরা গিয়ারটাকে দেখে নেব এই শ্যাফটটির। তো আমাদের গিয়ার ঠিক আছে। তো এবার আমরা ক্যারাং শ্যাফটটি ভিড়াবো। তো আগে বডিতে আমরা মোবিল দিয়ে দিলাম এই কারণে যে ইজি চলে যাবে এই কারণে, আর না হলে অনেক সময় টাইট হয়। তো দেখতেই পাচ্ছেন যে আমরা মোবিল দিয়ে দিলাম, দিয়ে ক্যারাং শ্যাফটটা ঢোকানোর চেষ্টা করব। তো এই যে হালকা একটু বাড়ি দিব, চলে গেছে আমাদের ওটা ভিতরে। তো এটাকে বলে ওয়েট পিনিয়ম। তো এটা ওয়েট পিনিয়ম যেহেতু এটা থাকে সাধারণত পালসারে আর এইচএস মোটরসাইকেলে। তো এটাতে ইউজ করছে রানারে ওয়েট পিনিয়ম থাকার কারণ হলো এটা যে গাড়ি ভাইব্রেশন খুব কম করে। তো এটা একটা ভালো সিস্টেম। তো ওয়েট পিনিয়ম লাগানোর সিস্টেমগুলো বলে দেবো, যে রং হলে অবশ্যই কানেক্টিং রডের সাথে বেঁধে যাবে। তো আর যদি টাইমিং টপ ঠিক থাকে তাহলে বা বাঁধবে না। তো আমাদের ওয়েট পিনিয়মটা দেখলেন যে সেট করলাম। এবার আমরা মেন পার্টে এবার গ্যাসকিটে পরবর্তীতে আঠা দিয়ে দেবো, যেহেতু মেন পার্টে গ্যাসকিট থাকে না। তো বলে থাকি আঠাগুলো সুন্দর করে দিয়ে দেবেন, সাইড দিয়ে যেন না লিক করে ইঞ্জিন অয়েল। তো আমাদের এটা হয়ে গেছে আঠা দেওয়া। তো মেন পার্টের বিয়ারিংগুলোতে আমরা একটু সুন্দর করে মোবিল দিয়ে নেব, যেহেতু এটা ধুয়েছি। তো এই যে আমি মোবিল দিয়ে দিলাম। তো এবার আমরা মেন পার্টটি ভিড়িয়ে নেব। তো দেখতে পাচ্ছেন যে মেন পার্টটি আমরা সুন্দর করে সেট করে দেবো। এই কারণে বলে থাকি যে পুরান বাইক দেখে শুনে সেট করতে হবে, না হলে এক কাজ দুইবার হতে পারে। তো এই যে দেখতে পাচ্ছেন যে আমরা হাতলের উল্টা পিঠ দিয়ে বসিয়ে দিলাম, মেন পার্টটা বসে গেছে। তো এবার আমরা ঘুরিয়ে দেখে নেব, আর তার আগে স্ক্রুগুলো সেন্টার করে নেব। সব দেখতে পাচ্ছেন যে যেটা যেখানকার সেখানকার স্ক্রু লাগাতে হবে, অবশ্যই ছোট বড় থাকে। তো নাটগুলো আমরা সেন্টার করে নিচ্ছি। তো সেন্টার করার পরে নাটগুলো টাইট করে দেবো ভালো করে। আর অবশ্যই নাটগুলো গুরুত্ব দিয়ে টাইট করতে হবে, এই কারণে বলে থাকি যে নাতে ইঞ্জিনের মোবিল পড়লে দেখতে খারাপ লাগবে। তো এই যে আমরা দেখতেই পাচ্ছেন যে একটা রেঞ্চের সাহায্যে আমরা নাটগুলো সেন্টার করে টাইট করে দিচ্ছি। তো আরেকটা বিষয় বলে থাকি যে অনেক সময় পুরান বাইকের গিয়ার শিফটিং এর প্রবলেম থাকে কিংবা কানেক্টিং রডের প্রবলেম থাকে। তো এইসব প্রবলেমগুলো মেজর কোনো প্রবলেম না এখন বর্তমান। এই কারণে যে কোনো স্পেয়ার পার্টস কিনতে পাওয়া যায়। আর দ্বিতীয় কথা, এখন সব অরিজিনাল পার্টসই পাওয়া যায়। তো বাইক যারা রাইড করেন তাদের জন্য এটা ভালো একটা নিউজ যে যেকোনো স্পেয়ার পার্টস এখন জেনুইন অ্যাভেলেবল পাওয়া যায়। তো এই যে আমাদের দেখতে পাচ্ছেন নাটগুলো টাইট করা হয়ে গেছে। তো আমরা এবার দেখে নেব যে ক্যারাম শ্যাফটটি ঠিকঠাক ঘুরছে কি। তো দেখতেই পাচ্ছেন যে আমরা স্পকেট শ্যাফটটিও ঘুরে দেখে নিচ্ছি যে জাম হয়ে গেছে কি। তো না দেখতে পাচ্ছি যে ইজি আছে। তো এই যে আমরা ক্যারাং শ্যাফটটিও ঘুরে দেখে নেব। আর আরেকটা বিষয় এবার বলবো যে এটা হলো কানেক্টিং রডের সাথে যে ক্লাচ ডিস সাইড থাকে, এখানে হলো এটা ওয়েট পিনিয়মের চাবি, আর ওয়েট পিনিয়মেও চাবি থাকবে। তার আগে বুশটি ভালো করে দিয়ে দিবেন। তো বুশটি হালকা জাম থাকে, এই কারণে একটা ব্যানা দিয়ে সুন্দর করে বসিয়ে দিবেন। তো এই যে দেখতে পাচ্ছেন যে আমার এই বুশটা বসানো হয়ে গেছে। তো এবার আমরা ওখানে পিনিয়মের টপগুলো দেখাবো আপনাদেরকে। দুইটাই চাবি লাগানো হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন যে দুইটা পিনিয়ম, একটা ওয়েট পিনিয়মের পিনিয়ম আর একটা ক্লাচ ডিসের পিনিয়ম। তো দুইটা পিনিয়মে যখন সেট করবেন এখানে টপ চিহ্ন আছে। টপ দেখতে পাচ্ছেন যে ওই যে ছোট্ট একটা চিহ্ন আছে, ওই চিহ্ন সমান করে ঘোরাতে হবে, না হলে আপনি ক্যারাং শেফটি ইজি ঘোরাতে পারবেন না। তো বলে থাকি যে এটা লাগানোর সময় অবশ্যই গুরুত্ব দিয়ে লাগাতে হবে, না হলে আপনার ক্যারাং শ্যাফট যদি উল্টা হয় পাল্লার সাথে তাহলে মেন পার্টটি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবেই। তো দেখতে পেলেন যে আমরা ওয়েট পিনিয়মটা ভিড়ে নিলাম। এবার ক্লাচ সাইডের ডিশ পিনিয়মের মাথাটাও ভিড়ে নেব সেন্টার করে। তো দেখতেই পাচ্ছেন যে আমরা টপটা ভালো করে মিলিয়ে তারপর সেন্টার করব। তো এই যে আমাদের টপ মিলে গেছে। এবার সুন্দর করে আমরা হালকা করে ঢুকিয়ে দেবো, যেহেতু ওটা জাম্প পিনিয়ম। তো
আমাদের এটা সেন্টার হয়ে গেছে। তো মূলত বলে থাকি যে ওয়েট পিনিয়ম যদি সেন্টার ঠিকঠাক হয়ে যায় তাহলে আপনার এক্সেন্ট্রিক ক্লাস ডিশ পিনিয়ম থেকে ক্র্যাঙ্কশ্যাফটটিকে আপনি ঘোরাতে পারবেন। এই কারণে ঘোরাতে পারবেন যে ইজি ঘুরবে, আর না হলে ক্র্যাঙ্কশ্যাফটটি ঘুরবে না। তো আমাদের দেখতেই পাচ্ছেন যে ওটা জাম্প পিনিয়ম আছে, তাই একটা বুশ দিয়ে আমরা বাড়ি দিয়ে ঢুকিয়ে দিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন যে ক্র্যাঙ্কশ্যাফট এখন ইজি হয়ে গেছে। মূলত এবার ক্র্যাঙ্কশ্যাফট ইজি হয়ে যাওয়ার কারণ যে সেন্টার হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন যে টপ পিনিয়মগুলো আমরা সুন্দর করে মিলিয়ে দিচ্ছি। তো এই যে এবার আমরা ক্লাচ ডিশের ছোট পিনিয়মটাও সেন্টার করে দেব। তো এই যে আমাদের ক্লাচ ডিশের সেন্টার পিনিয়ম হয়ে গেছে মোটামুটি। তো এটাও হলো অবশ্যই গুরুত্ব দিয়ে ভিড়াতে হবে, রং হলে অবশ্যই ডিশ পিনিয়মটি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো সব তো বলে দিলাম আজকের ভিডিওতে যে কি করে ওয়েট পিনিয়ম ক্র্যাঙ্কশ্যাফট সেন্টার করবেন। তো দেখতেই পাচ্ছেন যে কিছু কাজ আছে যে জটিলতা থাকে, অনেক সময় ভুলভ্রান্তি হয়ে থাকে। তো যাদের এই প্রবলেমগুলো আছে তাদেরকে বলছি, তাদের উদ্দেশ্যই যে আমার এই ভিডিওগুলো দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে কিভাবে ইজিভাবে লাগাবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা গ্যাস সিলেক্টর পিনিয়মটি লাগিয়ে নিলাম আর ফ্রি পিনিয়মটাও লাগিয়ে নেব কিকশ্যাফের। তো কিকশ্যাফের পিনিয়মটি অবশ্যই ইজি থাকতে হবে। অনেক সময় অনেকে হয়তো ভুল করে থাকেন যে এটা জাম্প পিনিয়ম হয়, কিন্তু না, এটা ইজি পিনিয়ম। তো আরেকটা বিষয় বলে থাকি যে এই লকটি অবশ্যই গুরুত্ব দিয়ে লাগাতে হবে। আর ফ্রি পিনিয়মের সাথে দেখতে পাচ্ছেন যে এটা কিক পিনিয়ম। তো কিক পিনিয়ম না লাগানোর সহজ পদ্ধতি, তো দেখতেই পাচ্ছেন যে হাত দিয়ে আপনি স্প্রিং তুলতে পারবেন। আগে গ্রুপটি ঢুকে দেওয়ার পরে হাত দিয়ে হালকা করে টাচ করলে ঢুকে যাবে। দেখতে পাচ্ছেন যে কমপ্লিট হয়ে গেছে এটা। তো এই যে আমাদের এবার কি ঘুরে দেখে নিলাম যে পিনিয়মটি সেট ঠিক হয়ে গেছে। তো এবার আমরা ডিশ পিনিয়মটি সেট করে দেখে নেব যে আমাদের কি ঠিকঠাক ঘুরছে কি। তো এই যে আমাদের ডিশ পিনিয়ম সেট হয়ে গেছে, যত কেক পিনিয়ম সেট হয়ে গেছে। এবার আমরা কি কার লাগিয়ে অবশ্যই দেখে নেব যে পিনিয়মটি ঠিকঠাক কাজ করছে কি। ক্র্যাঙ্কশ্যাফট, ওয়েট পিনিয়ম সব টাইমিং টপ